এক গ্রামে এক বুড়িমা থাকতেন। তার কেউ ছিল না, না স্বামী, না সন্তান। সম্পূর্ণ একা থাকতেন তিনি। বয়সের ভারে ক্লান্ত হলেও মনে ছিল ভক্তি ও ভালোবাসার অফুরান ভাণ্ডার। একদিন সেই গ্রামে এক সাধু এলেন। বুড়িমা তাকে খুব যত্ন করে বসালেন, খাওয়ালেন আর ভক্তি ভরে সেবা করলেন। সাধু যখন বিদায় নেওয়ার সময় এলো, তখন বুড়িমা কাঁদো কাঁদো গলায় বললেন, বাবা, আপনি ভগবানের সেবক, আপনি এমন কিছু আশীর্বাদ দিন যাতে আমার এই একাকিত্ব দূর হয়ে যায়। আমি আর একা থাকতে পারছি না। সাধু তখন হেসে নিজের ঝোলার ভেতর থেকে একটি ছোট্ট বালগোপালের মূর্তি বার করে বুড়িমার হাতের ওপর দিয়ে বললেন, মা, এটা তোমার নিজের সন্তান। একে নিজের ছেলের মতো আদর ভালোবাসায় লালন পালন করো, তোমার একাকিত্ব কেটে যাবে। এরপর থেকে বুড়িমা সেই ছোট্ট বালগোপালকে নিজের ছেলের মতো আদরে রাখতেন, খাওয়াতেন, গান গেয়ে ঘুম পাড়াতেন, স্নান করাতেন, এমনকি গল্পও করতেন তার সাথে। গোটা গ্রামে সেই খবর ছড়িয়ে পড়ল, বুড়িমা এখন এক বাচ্চার মা। একদিন গ্রামের কয়েকজন দুষ্টু ছেলে মজার ছলে মায়ের কাছে এসে বলল, মা, শুনেছি জঙ্গল থেকে একটা বড় হিংস্র নেকড়ে গ্রামে ঢুকেছে। সে নাকি ছোট ছোট ছেলে মেয়েদের ধরে নিয়ে গিয়ে খেয়ে ফেলছে। তুমি সাবধানে থেকো কিন্তু মা, তোমার ছেলের যেন কিছু না হয়। এই কথা শুনে মা আঁতকে উঠলেন। সঙ্গে সঙ্গে গোপালকে কুটিরে রেখে দরজার সামনে লাঠি হাতে বসে পড়লেন। দিন রাত তার একটাই কাজ, রক্ষা করতে হবে তার প্রিয় বালগোপালকে সেই নেকড়ের হাত থেকে। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল। এইভাবে টানা 5 দিন 5 রাত ধরে গোপালের সেবা বাদে পুরো সময় মা না খেয়ে না ঘুমিয়ে লাঠি হাতে সন্তানের পাহারা দিয়ে চললেন। মায়ের এই নিষ্ঠা দেখে ঠাকুর নিজে, অর্থাৎ স্বয়ং শ্রীকৃষ্ণ অভিভূত হয়ে গেলেন। তিনি ভাবলেন, এই মায়ের নিঃস্বার্থ ভালোবাসার আস্বাদ এবার আমি নিজে গিয়ে নিই। তিনি অপূর্ব সাজে, রাজাধিরাজের সাজে অলঙ্কারে সজ্জিত হয়ে মায়ের কুটিরে উপস্থিত হলেন। হঠাৎ পদচারণের শব্দে মা চমকে উঠলেন। ভয়ে ভাবলেন নিশ্চয়ই সেই ভয়ঙ্কর নেকড়েটা এসেছে। সাথে সাথে তিনি লাঠি হাতে বললেন, এই কে? আমার ছেলেকে ছুঁতে পারবি না। ভগবান শ্রীকৃষ্ণ তখন মৃদু হেসে বললেন, মা, আমি আমি তোর সেই বালগোপাল, যাকে তুই এতদিন ধরে নিজের ছেলের মতো আগলে রেখেছিস। মা বললেন, কে তুই? আমার ছেলে? এমন কথা তো অনেকেই বলে। এখন চুপচাপ এখান থেকে চলে যা। ঠাকুরজি মায়ের এই সরলতা, ভক্তি এবং নিষ্ঠা দেখে গভীর আনন্দে আপ্লুত হয়ে পড়লেন। তিনি মায়ের সামনে নিজেকে প্রকাশ করলেন ও বললেন, মা, আমি ত্রিভুবনের ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তোর ভক্তিতে আমি তৃপ্ত হয়েছি মা, আমি তোকে বর দিতে প্রস্তুত। তুই কি চাস বল? বুড়িমা হাত জোড়ো করে বললেন, ভগবান, আপনি যদি সত্যিই বর দিতে চান, তাহলে আমার প্রিয় বালগোপালকে যেন কখনো নেকড়ে নিয়ে না যেতে পারে, সেই বর দিন। ঠাকুরজি হেসে বললেন, মা, তুই সত্যিই মহান। আমি তোকে, তোর বালককে আমার সঙ্গে নিয়ে যেতে চাই, আমার নিজ ধামে, যেখানে কোনো নেকড়ে নেই, সেখানে আছে শুধু ভালোবাসা আর শান্তি। এইভাবে ঠাকুরজি মাকে তার সঙ্গে স্বর্গে নিয়ে গেলেন।
গল্প থেকে শিক্ষা, নির্ভেজাল ভক্তি ও নিঃস্বার্থ ভালোবাসা কখনো বৃথা যায় না। হরে কৃষ্ণ।